আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমি যদি সংসদে যেতে পারি, আমি আপনাদের পক্ষে কথা বলবো, আপনাদের স্বার্থ নিয়ে কথা বলবো, আপনাদের সমস্যা নিয়ে কথা বলবো এবং সেগুলো সমাধানের জন্য কাজ করব এবং সমাধান করব। আগামী 12 তারিখে জাতীয় নির্বাচন, আমি সংসদ সদস্য পদপ্রার্থী এস.এম. জিলানী একটু আশীর্বাদ করবেন, আপনাদের পাশে একটু জায়গা করে দিবেন। আমি যেন আপনাদের আশীর্বাদ দিয়েই এই এলাকার মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে কাজ করতে পারি, সেজন্য একটু আশীর্বাদ করবেন। 5 বছর পরে একটা ভোট একদিন আসে, সেই দিনটা আপনি একজন আপনার প্রতিনিধি নির্বাচিত করবেন। যে প্রতিনিধি নির্বাচন করবেন সেই প্রতিনিধি যাতে আপনার পক্ষে লড়াই করে, সংগ্রাম করে, সংসদে আপনার সমস্যাগুলো নিয়ে কথা বলবে, সেগুলো সমাধান করবে। সমস্যা কি? আপনার যদি মন্দিরটা ভালো না থাকে, মন্দিরটা কিভাবে ভালো করা যায়, এটা একটা, তাই না? উন্নয়ন। আপনার এলাকায় রাস্তা নাই, রাস্তা করতে হবে। স্কুল নাই, কলেজ নাই, তারপরে ছেলে মেয়েদের চাকরি নাই, এগুলো হচ্ছে আপনার সমস্যা নাকি? এই সমস্যাগুলো যে সমাধান করবেন, তাকে ভোট দিতে হবে না? ভোট দিতে যদি না যান, তাহলে তো অনেক ধরনের মানুষ থাকে, দেখা যাবে একটা গ্রুপ আছে ভোট প্রাপ্তে সিল মেরে নিয়ে চলে গেছে, তখন তো সমস্যা। তখন তো ওই লোক আর আপনার পক্ষে কথা বলবে না। আর কোন দলটা আগামী দিনে ক্ষমতা আসতে পারে, সেই দলটাকে তো দিতে হবে। আপনাদের এই অঞ্চলে চালাকি করে জামাতের প্রার্থী চিন্তা করছে যে আমারে তো হিন্দুরা ভোট দিবে না, তখন একটা কাজ করছে তারা, যে তাদের একটা লোককে তারা ফিট করছে টাকা পয়সা দিয়া, যে ওই লোকটা হিন্দু, সে যদি কোটালীপাড়া দাঁড়ায় যায় তাহলে হর হিন্দুরা তারা ভোট দেবে, আর আমি জামাত আমারে মুসলমানরা ভোট দেবে, আমি পাশ করে দেবো। এই হলো হিসাব। তা ওই যে লোকটাকে পাঠাইছে, ওনার বাড়ি এখানে না, রাজবাড়িতে বাড়ি। উনি আবার একটা পাকিস্তানি টুপি পরে মাথায়। কয়েকদিন আগেও সে জামাতের জন্য ভোট চাইছে এবং জামাত যাতে ক্ষমতায় যায় সেজন্য ভোট চাইছে না? আপনারা দেখছেন না ভিডিওতে? এখন আবার সে জামাতের ভোট চাইয়া, জামাতের ক্ষমতায় আনার জন্য বক্তব্য দিয়া এখন কোটালীপাড়া আইসে টুপি পরে আপনাদের কাছে ভোট চাইতে। হিন্দু, সেও হিন্দু, হ্যাঁ, নাপিত বংশের আর কি। সে এখন এখানে আপনাদের কাছে বিভ্রান্ত করতে পারে। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমি যদি সংসদে যেতে পারি, আমি আপনাদের পক্ষে কথা বলবো, আপনাদের স্বার্থ নিয়ে কথা বলবো, আপনাদের সমস্যা নিয়ে কথা বলবো এবং সেগুলো সমাধানের জন্য কাজ করব এবং সমাধান করব।